আমরা গ্রামগঞ্জের ঈদের আনন্দটা কত অন্যরকম থাকে। এই চান সবাই সবার মতো করে কত ব্যস্ত, কেউ চাল পরিষ্কার করে, কেউ ফাড়া ফুটা দাঁড় দিতেছে ঈদের দিন মশলা বাড়ার লাগিয়া। ফাড়া ফুটা কিতা দিয়ে দাঁড় দিয়ে জানেননি, একটু অপেক্ষা করেন দেখাইতাছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আগে দেখতাম ঈদ আইলে আমার দাদি আমার আম্মারে ফাড়া ফুটা দাঁড় দিয়ে দিত, কাঁচের বোতল ভাঙ্গিয়ে এটিরে বাটতো, এমনি বাটলেই বলে ফাড়া ফুটা দাঁড় হয়। আমার দাদিতে দেখে সবাই আমরা বাড়ির শিক্ষা রাখছে, তো এখন ঈদ আইলে দেখি এমনি দাঁড় দেয়, ওইসান কেমনি দাঁড় দেয়। আগে কয়টা করাইলা বালু লইছে ফাড়াটার মধ্যে, এরপরে একটা পলিথিনের মধ্যে কাঁচের বোতলটা লইয়া এটার ছেঁচা দিব, যাতে অন্যদিকে কাঁচের বোতলের টুকরাটি সিটটা বিটটা না যায়। এরপরে এই কাঁচের টুকরাটি বাটবো, বাটতে বাটতে একবারে টুকরাটি মিহি হইয়া যায়, এরপরে নাকি ফাড়া ফুটা দাঁড় হইয়া যায়। আমার দাদির থেকে সবাই সব কিছু শিখে রাখছে, কিন্তু সময়ের পরিবর্তে আমার দাদি আজ অচল ঘরের মধ্যে নিজে নিজে চলতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে। কিন্তু সেই আগের দিনটিরে অনেক অনেক মিস করি। দাদা দাদি পরিবারের সবাই লগে এক লগে ঈদ করা, কারণ হচ্ছে মা বাবার থেকেও বেশি আদর পাইছে দাদা দাদির কাছে। তো আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমার দাদারে বেহেশত নসিব করে দেয়, আর আমার দাদির কষ্ট থেকে মুক্তি দিয়ে আগের মতো ভালো করে দেয়। তো যাই হোক, এই দেখেন বোতলটিরে ভাঙ্গিয়া চুরমুচুর কই যা কদুর পানি দিয়া গুসুর গুসুর করে বাইটটা লাইতেছে, এটাও আর দাদি হয় বুঝছেন না। তো যারা যারা অহনো ফাড়া ফুটা দাঁড় দিয়েছেন না, এমনি এমনি ফাড়া ফুটা দাঁড় দিয়ে চাইয়েন, দেখবেন মশলা বাড়তে বেশি কষ্ট হইতো না। তো যাই হোক, এন দিয়ে আবার আমরা আদা রহুন পেঁয়াজ এডি ব্লেন্ডার করণের বাইরে হয়েছে, এডি কতক্ষণে করে হেয়েছেন, তাই তো ঘুমে আইয়ে না। তো এই টাইমে দেখি আমরা ঘরের দৌড়ে বইয়ে পোলাফাইন কতলা কি সুন্দর গল্প গুজব করতে আছে ঈদের ব্যাপারে। তো এইরকম একটা দিন আমরাও আসিল, আমরাও ছোটোবেলায় সবাই লোকে সবাই কত ঈদের গল্প গুজব করতাম। তা আমি কইলাম তোরা এনে বইয়া করে আয় আমরা ঘর আয়, আমরা ঘর আইয়া সুন্দর করে গল্প গুজব করে আমরাও শুনলাম। মানে আর কত হইলে আমরা ঘর আইয়া বইলেও গল্প গুজব করলো, আমরাও শুনলাম, আমরা পেঁয়াজ রসুন দিয়ে চোলা বলি। বোঝেন নাই কাহিনীটা কিতে হইতে যাইতে আছে। তো যাই হোক, সবরে ডাক দিয়ে না চুলাচুলি কুড়াকুড়ির কাম শেষ করলাম, মহন হলো ব্লেন্ডার করণের পালা। অনেকটা দুঃখের কথা কই আপনার কাছে, সবাই শুনলেন। এই স্থান আর ভাই এবার সৌদি আরব থেকে আইতে আতিজন 2 ব্লেন্ডার আনছে, এটির মধ্যে যদি কদ্দুর কাম করন যাইতো তাও মন্ডারে বুঝাইতাম। এটির মধ্যে পেঁয়াজ রসুন দিলে দমা বাইরানো শুরু করে, তো তাক বন্ধ করে লাই ডরে, যদি আবার বাসটা মাসটা ওই উঠবে পরে, তো এরপরে মইরা বাটকাই থেকে তো পরে পেঁয়াজ রসুন খাইবো কেডা। এই স্থান এনে আরেকটা পুরান দিনের ব্লেন্ডার আনছে। এই ব্লেন্ডারটার বয়স কত জানেননি? প্রায় 17-18 বছর। আমরা এসব ছোটো আসছিলাম, আর আব্বা সৌদি আরবের থেকে পাঠাইছে কোন বেড়ার কাছে জানি, আর দাদাই যাই আনছিল। পুরান জিনিস আর নতুন জিনিসের কত পার্থক্য চিন্তা করেন। এটা দিয়ে আমরা অহনো কাম করি। এটার বড় জগটা জানি, এই বড় জগটা টেবিলের উপর থেকে কই তোরা হালাইয়া চুরমুচুর করে লাইছে, আর মাজ্জাটার কী হয়েছে জানি না। এই ছোটোটা দিয়ে কোনো মতে কাম সারি, কিন্তু এরপরও এটারে আমরা অবহেলা করি না, কারণ এটা দিয়ে আজ 17-18 বছর কাম করতে আসছে। এটা দিয়ে গ্রাইন্ডারের কাজও হয়, আবার ব্লেন্ডারের কাজও হয়, সবে হয়। তো আর ভাই যে 2 আতি জোড়াই আনছিল, এই আতি ডিরিফাই এটারে অবহেলা করছিলাম, শেষমেশে এটাই কেমন লাগছে। মানুষের কথায় আছে না, পুরান চাল বলে বাতে বলে, এও ঠিক, কিন্তু আমরা সবাই এটা বুঝি না। তো যাই হোক, আমার প্রিয় ফলোয়ার ভাই বোন বন্ধুগণ, যারা যারা সবসময় কষ্ট করে আমার ভিডিও ডিসান সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকেন, সবাইরে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি এইভাবে সাপোর্ট দিয়ে সবসময় এই বোনটার পাশে থাকবেন আপনারা সবাই, তাইলে হয়তো বা আগায় যাওয়া সম্ভব হবো, কোনো একটা ছোট্ট স্বপ্ন পূরণ হবো আপনারা এই বোনটার। তো সবাইরে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাই লেগে অনেক অনেক দোয়াও রইল, আমার লেগেও সবাই দোয়া করবেন। তো আমার ভিডিওটি কেমন হয় সবাই একটু কমেন্টসে জানাইন কষ্ট কইরা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।